সপ্তম অধ্যায়, পৃষ্ঠ সংখ্যা 285, ঠান্ডা লড়াইয়ের যুগ। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। 1. ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশে যে কলেজটিতে তার বিখ্যাত ফাল্টন বক্তৃতা দেন, সেই কলেজটির নাম হল ওয়েস্টমিনস্টার। 2. মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নার মি এক্স ছদ্মনামে আমেরিকার যে পত্রিকায় তার বেষ্টনী তত্ত্ব প্রকাশ করেন, সেই পত্রিকার নাম হল দ্য ফরেন অ্যাফেয়ার্স। 3. ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত 1952 খ্রিস্টাব্দের 14ই মে। 4. ওয়ার্স চুক্তি সংস্থার সদস্য ছিল না এমন একটি দেশের নাম হল রোমানিয়া। 5. আনজাস নামে নিরাপত্তা চুক্তি বিষয়ক সংগঠনটির সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার পার্থে। 6. দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্যবাদের প্রসার রোধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি কার্যকর করে তা হল শক্তিসাম্য নীতি। 7. পটসডাম সম্মেলনে যে সংকটের বীজ বোনা হলো তা হচ্ছে কঙ্গো সংকট। 8. বার্লিন অবরোধ শুরু হয় 24শে জুলাই 1945। 9. বার্লিন অবরোধে প্রত্যাখ্যিত হয় 1949-এর 12ই মে। 10. যে দেশটি পশ্চিম ও পূর্ব বার্লিনের মধ্যে প্রাচীর গড়ে তুলেছিল সেটি হচ্ছে জাপান। 11. বার্লিন প্রাচীর গড়া হয়েছিল 1961-তে 13ই আগস্ট। 12. বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় 1989 9 নভেম্বর। 13. জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয় 1990 3রা অক্টোবর। 14. বিশ্ব ন্যাটোর সদস্য রাষ্ট্র ছিল 28টি দেশ। 15. ন্যাটো জোটে সদস্য ছিল না এমন একটি দেশ হল কিউবা। 16. জার্মান ফেডারেল রিপাবলিক বলা হয় যে দেশকে, তা হচ্ছে পশ্চিম জার্মানি। পৃষ্ঠ সংখ্যা 286। 17. কমিনফর্মে অন্তর্ভুক্ত হয়েছিল যুগোস্লাভিয়া। 18. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে রোমানিয়া কাদের শাসন থেকে মুক্ত হয়? নাৎসি। 19. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে সাম্যবাদের বিস্তার ঘটায় সোভিয়েত ইউনিয়ন। 20. রোমানিয়ার একজন কৃষক নেতা ছিলেন আইরন ম্যানিউ। 21. কোন রুশ রাষ্ট্রপ্রধানের আমলে রোমানিয়া রুশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? স্তালিন। 22. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে চেকোস্লোভাকিয়ার একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন আলেকজান্ডার ডুবচেক। 23. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর চেকোস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হন ক্লিমেন্ট গ্রেফটওয়াল। 24. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রপতি হন এডওয়ার্ড বেনেস। 25. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময় হাঙ্গেরিতে কার নেতৃত্বে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ফ্রন্ট ক্ষমতায় আসে? আপার্ড সাকাসিটস। 26. পূর্ব ইউরোপে কোন দেশে সোভিয়েত রাশিয়ার প্রত্যক্ষ মদত ছাড়াই রাজতন্ত্রের উচ্ছেদ ও প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ঘটে? যুগোস্লাভিয়া। 27. জার্মানির হাত থেকে মুক্তি লাভের পর স্বাধীনোত্তর যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান হন মার্শাল জোসেফ ব্রোজ টিটো। 28. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কার নেতৃত্বে পূর্ব পোল্যান্ড সোভিয়েতপন্থী সরকার গঠিত হয়? বলেস্লাভ বেরেট। 29. মিশরের সুয়েজ খালটি 99 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় সুয়েজ ক্যানাল কোম্পানি। 30. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয় 1961। 31. দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ চলাকালীন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন হ্যারি ট্রুমান। 32. স্বাধীন উত্তর কোরিয়ার রাজধানীর নাম হল পানমুনজম। 33. কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। 34. কিউবা থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কিউবার সংকটে অবসান ঘটান ক্রুশ্চেভ। 35. দিয়েন বিয়েন ফু ঘটনার বিজয়ী ভিয়েতনামের সেনাপতি ছিলেন জেনারেল গিয়াপ। 36. ইন্দোচীন সমস্যার সমাধানকল্পে কত খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলন বসেছিল? 1954। 37. কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ট্রো কোন দেশ থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র গোপনে কিউবাতে আমদানি করেন? সোভিয়েত ইউনিয়ন। 38. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়া বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? 38° অক্ষরেখার উত্তরাংশকে। 39. প্রজাতান্ত্রিক কোরিয়া দক্ষিণ কোরিয়ার সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর সিংম্যান রি। 40. কার নেতৃত্বে উত্তর কোরিয়ায় সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়? কিম ইল সুং। পৃষ্ঠ সংখ্যা 287। 41. বিদেশের মাটিতে সোভিয়েত রাশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি অবস্থিত ছিল কিউবাতে। 42. হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামবাসী কত বছর লড়াই চালানোর পর স্বাধীনতা লাভ করে? 30 বছর। 43. নির্জোট আন্দোলনে অংশগ্রহণকারী দেশগুলির উদ্যোগে প্রথম জোট নিরপেক্ষ সম্মেলনটি বসেন যুগোস্লাভিয়া। 44. জোট নিরপেক্ষ কায়রো সম্মেলনের সভাপতিত্ব করেন গামাল আবদেল নাসের। 45. জোট নিরপেক্ষ লুসাকা সম্মেলন আয়োজিত হয় কিউবাতে। জোট নিরপেক্ষ লুসাকা সম্মেলন আয়োজিত হয় জাম্বিয়ায়। 46. জোট নিরপেক্ষ হাভানা সম্মেলন আয়োজিত হয় কিউবাতে। 47. ঠান্ডা লড়াই রাজনীতি প্রতিবাদ হিসেবে গড়ে উঠেছিল নির্জোট আন্দোলন। 48. HIV এইডস জাতীয় মারণব্যাধি প্রসার রোধে কর্মসূচি গৃহীত হয় যে সম্মেলনে, তা হল ডারবান সম্মেলন। 49. ব্রিটিশ বিদেশি সচিব
আর্থার ব্যালফোর তার ঘোষণায় প্যালেস্টাইনে কাদের জাতীয় বাসভূমি গঠনের আশ্বাস দেন ইহুদিদের। 50 মধ্যপ্রাচ্যের দেশগুলি পেট্রোপণ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে যে সংগঠনটি গঠন করে তার নাম হলো ওপেক। 51 মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান তার বেষ্টনী তত্ত্বে সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার তত্ত্ব পেশ করেন। 52 ঠান্ডা লড়াই আনুষ্ঠানিক সূচনা ঘটে ট্রুম্যান নীতির মাধ্যমে। 53 মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা রক্ষা সংস্থা অর্থাৎ MEDO এর পরবর্তীকালে নাম হয় মধ্য এশিয়া চুক্তি সংস্থা বা সেন্টো CENTO। 54 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশের সেনারা সমগ্র পূর্ব ও মধ্য ইউরোপকে জার্মানির কবল থেকে মুক্ত করে? সোভিয়েত রাশিয়ার লাল ফৌজ। 55 রোমানিয়ার ওয়ার্কার্স পার্টি গঠিত হয় রোমানিয়ার কমিউনিস্ট অনুগামীদের নিয়ে। 56 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে সোভিয়েত রাশিয়ার প্রত্যক্ষ মদতে হাঙ্গেরিতে গঠিত হয় বামপন্থী হাঙ্গেরীয় গণপ্রজাতন্ত্র। 57 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় হাঙ্গেরিতে ক্ষমতায় আসে স্মল ল্যান্ড হোল্ডার্স দল এবং সমাজতন্ত্রী দলের মিলিত জোট। 58 মিশরের সুয়েজ খালকে কেন্দ্র করে সুয়েজ সংকট তৈরি হয় মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের আমলে। 59 সুয়েজের ক্যানাল কোম্পানিতে ব্রিটেনের শেয়ার ছিল 88%। 60 নাসেরের সুয়েজ খাল জাতীয়করণের ক্ষেত্রে ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল মিশরের রাষ্ট্রপতি আব্দুল গামাল নাসেরের বিরোধিতা। পৃষ্ঠ সংখ্যা 288 61 কোন সরকারের পতন ঘটিয়ে কিউবায় কাস্ট্রো ক্ষমতায় আসেন? বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে। 62 বিদেশের মাটিতে সোভিয়েত ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রথম নির্মিত হয় ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায়। 63 নর্থ ইন্ডিয়া সরকারের পতনের পর দক্ষিণ ভিয়েতনামের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে ওঠে দক্ষিণ ভিয়েতনামের মার্কিন অনুগ্রহ পুষ্ট রাষ্ট্রপতি। 64 রাষ্ট্রসংঘের উদ্যোগে কোরিয়ার সমস্যার সমাধানের লক্ষ্যে গঠিত অস্থায়ী কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন ভারতীয় কূটনীতিবিদ KPS মেনন। 65 হোচিমিন লীগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম গঠন করেন ভিয়েতনামের মুক্তিকামীদের নিয়ে। 66 ডি বিয়েন ফু ঘটনাটি ঘটে উত্তর ভিয়েতনামের টংকিংয়ে। 67 ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে রুশ সাম্যবাদের প্রসার ঘটতে শুরু করে। 68 মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দে চীনে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। 69 কোরিয়া সংকট সমাধানের লক্ষ্যে রাষ্ট্রসংঘ যে অস্থায়ী কমিশনটি গঠন করে তার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস টেম্পোরারি কমিশন অন কোরিয়া। 70 কোরিয়া যুদ্ধের শেষে যুদ্ধবন্দী সমস্যার সমাধানের জন্য ভারতের জেনারেল থিমাইয়ার সভাপতিত্বে গঠিত কমিশনটির নাম ছিল নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন। জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহের প্রত্যাবাসন কমিশন। 71 ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি পরবর্তীকালে পরিচিত হয় ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির নামে। 72 দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনাম ও ইন্দোচীনের সাম্রাজ্যবাদ কায়েম করেছিল ফরাসি সাম্রাজ্যবাদ। 73 ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করেছিল কারণ আমেরিকা চেয়েছিল সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করতে। 74 1975 খ্রিস্টাব্দে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের ঐক্যবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করে সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্র। 75 1973 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি বৈঠকে এক যুদ্ধবিরতি চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সরে আসে। 76 MAD মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন তত্ত্ব হচ্ছে পারমাণবিক যুদ্ধের পরিণতিতে বিশ্বের ধ্বংস সাধন তত্ত্ব। পৃষ্ঠ সংখ্যা 289 77 পারমাণবিক অস্ত্র সংবরণ করে বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয় মূলত 20 শতকের মাঝামাঝি সময়কাল থেকে। 78 মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ ছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি। 79 প্রথম নির্জোট বেলগ্রেড সম্মেলন 25টি সদস্য রাষ্ট্র যোগদান করে। 80 লুসাকা নির্জোট সম্মেলনের প্রস্তুতি হিসেবে কিছু কর্মসূচি স্থির করা হয়, যেমন আর্থিক সহযোগিতা ও উন্নয়নের রূপরেখা তৈরি। 81 আন্তর্জাতিক রাজনীতিতে বান্ধব সম্মেলনে গৃহীত 10টি নীতি বিশ্বে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। 82 প্রথম নির্জোট বেলগ্রেড সম্মেলনে দক্ষিণ এশিয়া উত্তর আফ্রিকা দেশগুলো আধিক্য ছিল। 83 যুগোস্লাভিয়ার বেলগ্রেডে আয়োজিত নবম নির্জোট সম্মেলনে জাতিপুঞ্জের নেতৃত্বে যে পরিবেশ রক্ষা বিষয়ক তহবিল গঠনের প্রস্তাব রাখা হয় সেটি হচ্ছে প্ল্যানেট প্রোটেকশন ফান্ড। 84 নির্জোট আন্দোলনের ইতিহাসে নবম নির্জোট বেলগ্রেড সম্মেলনে সর্বপ্রথম মতাদর্শগত বিরোধ থেকে বিমুক্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। 85 প্যালেস্টাইন সমস্যার সমাধানের লক্ষ্যে
জাতিপুঞ্জের 11টি সদস্য রাষ্ট্র এক বিশেষ কমিটি গঠন করে, যার নাম হচ্ছে ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্টাইন, PALESTINE। ৮৬ মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রের জন্মের প্রভাবে প্যালেস্টাইনে মুক্তি মোর্চা গঠিত হয়। ৮৭ আরব ইসরায়েল সংঘর্ষ চলাকালে মিশরের রাষ্ট্রপতি নাসের টিরান প্রণালী দিয়ে ইসরায়েলে জাহাজ চলাচল নিষিদ্ধ করেন। ৮৮ প্যালেস্টাইনে আরব ইহুদি বিবাদ মেটানোর লক্ষ্যে গঠিত পিল কমিশন তার রিপোর্টে বলে, ইহুদিদের জন্য গঠিত হবে স্বাধীন ইহুদি রাষ্ট্র। ৮৯ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ 1945 খ্রিস্টাব্দে। ৯০ রাশিয়ায় বলশেভি বিপ্লব ঘটেছিল 1917। ৯১ পেন্টাগন কোন দেশের সমর দপ্তর? মার্কিন যুক্তরাষ্ট্র। ৯২ কোন দেশে জন্মলগ্ন থেকেই বিশ্বে দ্বিমেরুকরণ রাজনীতি জন্ম হয়? সোভিয়েত রাশিয়া। ৯৩ সোভিয়েত রাশিয়া পশ্চিমী জোটের কাছে দ্বিতীয় রণাঙ্গন খোলা অনুরোধ রাখলে ব্রিটিশ রাষ্ট্রপতি উইনস্টন চার্চিল দুমুখো নীতি নেন। পৃষ্ঠা ২৯০। ৯৪ পোল সীমান্ত দিয়ে সোভিয়েত রাশিয়ার সঙ্গে পশ্চিমী দেশগুলো মতপার্থক্য দেখা দেয় ইয়াল্টা সম্মেলনে। ৯৫ পারস্যের পার্লামেন্টের নাম হল মজলিস। ৯৬ ইয়াল্টা সম্মেলনে আয়োজিত হয় ক্রিমিয়ায়। ৯৭ পটসডাম সম্মেলন আয়োজিত হয় জার্মানিতে। ৯৮ ঠান্ডা লড়াই সূচনা হয়েছিল ইউরোপ মহাদেশে। ৯৯ আমেরিকা যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তার স্বার্থে অ্যাঙ্গিয়াস নামী মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ১০০ কোন সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে জার্মানিকে 4টি পৃথক অঞ্চলে ভাগ করা হয়? পটসডাম। ১০১ ঠান্ডা লড়াই চলাকালে কোন সংকটকে কেন্দ্র করে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে প্রথম যুদ্ধের উপক্রম হয়? সুয়েজ সংকট। ১০২ মলোটভ কে ছিলেন? সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী। ১০৩ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কত খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন থেকে সোভিয়েত ইউনিয়নকে নিয়ে গড়ে ওঠা মহাশক্তি জোটে ভাঙন দেখা দেয়? ১৯৪৫ খ্রিস্টাব্দে। ১০৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার পরবর্তীকালে পূর্ব ইউরোপে 8টি দেশের কাঁধের প্রভাবাধীনে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় রুশদের। ১০৫ ঠান্ডা লড়াইয়ের ধারণা ও বিষয়বস্তু আমেরিকার মস্তিষ্ক প্রসূত হল এর আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন চার্চিল। ১০৬ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্ধে কার নেতৃত্বে রোমানিয়ান রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়? রাজা মাইকেল। ১০৭ কোন দেশে উত্তর পূর্ব দিকে সুয়েজ খাল অবস্থিত? মিশর। ১০৮ কত খ্রিস্টাব্দে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘটে? ১৯৫৩। ১০৯ কত খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে? ১৯৭৫। ১১০ দুই কোরিয়ার রাষ্ট্রসীমা নির্ধারিত হয় ৩৮ ডিগ্রি অক্ষরেখা ধরে। ১১১ কোন দেশের উদ্যোগে ১৯৫৩ খ্রিস্টাব্দে কোরিয়ায় যুদ্ধবিরতি ঘোষিত হয়? সোভিয়েত রাশিয়ায়। ১১২ জেনেভা চুক্তি অনুসারে ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হয় ১৭ ডিগ্রি অক্ষরেখা বরাবর। ১১৩ কিউবায় আমেরিকার দক্ষিণ সীমা ফ্লোরিডা থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ১১৪ মার্কিন সেনারা বে অফ পিগস অভিযান চালায় CIA-এর পরিকল্পনা মেনে। ১১৫ ফিদেল কাস্ট্রো সরকার ৫০ লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য কোন দেশের সাহায্য নিয়ে কিউবাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নেয়? সোভিয়েত রাশিয়া। ১১৬ ১৯৬৩ খ্রিস্টাব্দে ভিয়েতনামে ভিয়েতকংদের গণঅভ্যুত্থানের ফলে ডিএম সরকারের পতন ঘটে। ১১৭ ইন্দোনেশিয়ার কোন শহরে বান্দুং সম্মেলন আয়োজিত হয়? বান্দুং। পৃষ্ঠা ২৯১। ১১৮ প্রথম নির্জোট বেলগ্রেড সম্মেলনে সভাপতিত্ব করেন জোসেফ ব্রোজ টিটো। ১১৯ দ্বিতীয় নির্জোট বেলগ্রেড সম্মেলনে সভাপতিত্ব করেন গামাল আবদেল নাসের। ১২০ ১৯৬৪ ২৭ মে ভারতের কোন প্রধানমন্ত্রীর মৃত্যু হলে নির্জোট আন্দোলন দুর্বল হয়ে পড়ে? জওহরলাল নেহেরু। ১২১ চতুর্থ নির্জোট আলজিয়ার্স সম্মেলনে মধ্যসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে জোন অফ পিস হিসেবে ঘোষণা করা হয়। ১২২ ৮৯ খ্রিস্টাব্দে নবম নির্জোট সম্মেলনটি আয়োজিত হয় যুগোস্লোভাকিয়ায় বেলগ্রেড অঞ্চলে। ১২৩ কোন দেশের রাজধানী জাকার্তায় ১৯৯২ দশম নির্জোট সম্মেলন আয়োজিত হয়? ইন্দোনেশিয়া। ১২৪ ঠান্ডা লড়াইয়ের রাজনীতির অবলুপ্তি দাঁতাত নামে পরিচিত। ১২৫
কোন নির্জোট সম্মেলন থেকে রুশ মার্কিন সমঝোতার পরিবেশ গড়ে উঠতে শুরু করে? হাভানা। 126 1945-এর 7টি আরব রাষ্ট্র একত্র হয়ে কায়রোতে আরব লীগ গঠন করে। 127 ইরাকে সমাজবাদী আদর্শে বিশ্বাসী দলের নাম হচ্ছে বাথ পার্টি। 128 1956 খ্রিস্টাব্দে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের মূল কারণ ছিল সুয়েজ সংকট। স্তম্ভমেলর 1 সোভিয়েত ইউনিয়ন সাম্যবাদ। সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্তালিন। মার্কিন রাষ্ট্রপতি পুঁজিবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র রুজভেল্ট। 2 উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা সেন্টো CENTO। 2 দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা মেডো MEDO। 3 মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা ন্যাটো NATO। 4 মধ্য এশিয়া চুক্তি সংস্থা সিয়াটো ACATO। পৃষ্ঠ সংখ্যা 292। 3 বলশেভিক বিপ্লব রাশিয়া। মজলিস ক্রিমিয়া। পটসডাম সম্মেলন পারস্য। ইয়াল্টা সম্মেলন জার্মানি। 4 বেষ্টনী তত্ত্ব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ফাল্টন বক্তৃতা জর্জ F. কেন্নান। ট্রুম্যান নীতি উইনস্টন চার্চিল। মার্শাল পরিকল্পনা মার্কিন কংগ্রেস। 5 সুয়েজ সংকট হো চি মিন। ভিয়েতনাম সংকট সিংম্যান রি। 3 কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ফিদেল কাস্ট্রো। 4 কোরিয়ার সংকট গামাল আবদেল নাসের। 6 কোরিয়ার যুদ্ধ 1956 খ্রিস্টাব্দ। 2 কিউবার বিরুদ্ধে বে অফ পিগস অভিযান 1961 খ্রিস্টাব্দ। সুয়েজ খাল জাতীয়করণ 1950 খ্রিস্টাব্দ। 4 ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সূচনা 1956 খ্রিস্টাব্দ। 7 দক্ষিণ কোরিয়া সিওল। উত্তর কোরিয়া পানমুনজম। দক্ষিণ কোরিয়া মার্কিন প্রভাবিত সরকারের প্রধান কিম ইল সুং। 4 উত্তর কোরিয়া সোভিয়েত প্রভাবিত সরকারের প্রধান সিংম্যান রি। 8 উত্তর কোরিয়ার কর্তৃত্ব স্থাপন মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় কর্তৃত্ব স্থাপন হচ্ছে রাশিয়া। জনগণতান্ত্রিক কোরিয়া হচ্ছে উত্তর কোরিয়া। প্রজাতান্ত্রিক কোরিয়া হচ্ছে দক্ষিণ কোরিয়া। 9 মার্কিন সেনাপতি সিংম্যান রি। ভারতীয় কূটনীতিবিদ ডগলাস ম্যাকআর্থার। মার্কিন প্রভাবিত দক্ষিণ কোরিয়ার সরকারের প্রধান কিম ইল সুং। 4 সোভিয়েত প্রভাবিত উত্তর কোরিয়ার সরকারের প্রধান মহাবীর। 10 ফরাসি সম্রাট নদিন দিয়েম আন্নামের সংকট বাওদায়। হো চি মিন। তৃতীয় নেপোলিয়ন। দক্ষিণ ভিয়েতনামে মার্কিন প্রভাবিত রাষ্ট্রপতি তৃতীয় নেপোলিয়ন। পৃষ্ঠ সংখ্যা 293। 11 ইন্দোচীন ভিয়েতনাম। শ্যাম থাইল্যান্ড। ব্রহ্মদেশ মায়ানমার। সূর্যোদয়ের দেশ জাপান। 12 চীনের প্রজাতন্ত্র। ভিয়েতমিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপ। ভিয়েতনাম মুক্তিযুদ্ধ সান ইয়াত-সেন। দিয়েন বিয়েন ফুর ঘটনা হো চি মিন। চীনের কমিউনিস্ট শাসন মাও সে-তুং। 13 আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। সোভিয়েত রাশিয়ার রাজধানী মস্কো। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র CIA। মার্কিন গোয়েন্দা বিভাগ ক্রুজ। 14 ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি ভিয়েতমিন। লিগ ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি। জেনেভা সম্মেলন 1954 খ্রিস্টাব্দ। স্বাধীন ঐক্যবদ্ধ সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ 1975। 15 জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন 1946 খ্রিস্টাব্দ। বারুচ পরিকল্পনা 1960 খ্রিস্টাব্দ। আইজেনহাওয়ার মতবাদ 1957 খ্রিস্টাব্দ। সল্টন চুক্তি 1954 খ্রিস্টাব্দ। 16 জেনেভা প্রোটোকল 1945 খ্রিস্টাব্দ। হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমার বিস্ফোরণ 1979 খ্রিস্টাব্দ। জাতিপুঞ্জের উদ্যোগে পরমাণু শক্তি কমিশন গঠন 1925 খ্রিস্টাব্দ। সল্ট II চুক্তি 1948 খ্রিস্টাব্দ। 17 স্টার্ট 1 1991 খ্রিস্টাব্দ। 2 স্টার্ট 2 1974 খ্রিস্টাব্দ। 3 আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র 1993 খ্রিস্টাব্দ। 4 ভ্লাদিভস্তক চুক্তি MX। 18টি সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র SLMS। ভূমি নির্ভর ক্ষেপণাস্ত্র
ICBM সমুদ্র নির্ভর ক্ষেপণাস্ত্র, SLBM ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ABM। সংখ্যা 294, 19। জোট নিরপেক্ষ আন্দোলনের পথিকৃৎ ইন্দোনেশিয়া, বান্দুং সম্মেলন, জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়া, বেলগ্রেড। নির্জোট আন্দোলনের অন্যতম সমর্থক তথা মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসার। 20। পঞ্চশীল নীতি, জোসেফ ব্রোজ টিটো। মিশরের রাজধানী কায়রো। নির্জোট আন্দোলনের অন্যতম উদ্যোক্তা হাভানা। কিউবার রাজধানী জওহরলাল নেহেরু। 21। জাম্বিয়া, আলজিয়ার্স, আলজেরিয়া, লুসাকা। শ্রীলঙ্কা হারারে, জিম্বাবুয়ে কলম্বো। 22। 1961 খ্রিস্টাব্দ। মিশরের দ্বিতীয় নির্জোট সম্মেলন হচ্ছে 1964 খ্রিস্টাব্দ। জাম্বিয়ার তৃতীয় নির্জোট আন্দোলন হচ্ছে 1970। আলজেরিয়া চতুর্থ নির্জোট সম্মেলন হচ্ছে 1973। 23। শ্রীলঙ্কায় পঞ্চম নির্জোট সম্মেলন হচ্ছে 1979 খ্রিস্টাব্দ। কিউবায় ষষ্ঠ নির্জোট সম্মেলনটি 1986 খ্রিস্টাব্দ। ভারতের সপ্তম নির্জোট সম্মেলন 1983 খ্রিস্টাব্দ। 4। জিম্বাবুয়েতে অষ্টম নির্জোট সম্মেলন 1976। 24। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1948 খ্রিস্টাব্দ। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1973 খ্রিস্টাব্দ। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ 1956 খ্রিস্টাব্দ। চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ 1967 খ্রিস্টাব্দ।